আসলে মরা হিসেবে ফেলে দেওয়া হচ্ছিল। আইসিইউতে যখন আমাকে নিল তখন হচ্ছে আমি মরা, আমার পাশে 4 জন মারা গেল। আমি আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করি, উঠা বসা করি। আমার কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় না যে আমি কি অসুস্থ। বড় মেয়েটা, তারও থাইরয়েডের সমস্যা, আরো অনেক সমস্যা ছিল। তার 18 বছর বয়স, কিন্তু তার ওজন ছিল 84 কেজি। আমার মেয়েরও ওজন কমেছে 17 কেজি। এখন বা হাফ বাটি, ছোট বাটির হাফ বাটি একটু সবজি খাই, এই রসটা এই আমার খাওয়া। শান্তিও নেই, কোনো খারাপ লাগাও লাগে না যে আমার খিদা লাগতেছে, আমার খেতে হবে, ক্লান্ত লাগে না, মানে একটু কাঁপে না, একটুও না। প্রথম কিন্তু অনেক চেষ্টা করছি সবভাবে, যার কাছেই যাই কোনো জায়গায় গিয়ে কোনো ফল হয় না। ওজন কমাতে বলে ঠিকই, কিন্তু ওটা ওর ব্রেনেও ঢুকে না। আমরাও বুঝতে পারি না যে আসলে কোন পদ্ধতিতে চললে কি হবে, কিন্তু স্যার যেভাবে বুঝাই দিছে, বোঝানোর পর ওটা ওর মনে গেঁথে গেছে। 30 বছর ধরে এই ওষুধগুলো এক টাকারে খেয়ে আসতেছে। তো এখন সে কোনো ওষুধ ছাড়াই, ডায়াবেটিসও নাই, হাই প্রেশার। বাড়ি কোথায়, ভাষা কোথায়, চিনি না, জানি না, আল্লাহ নিয়ে এসেছে এখানে কোরআনকে প্রুভ করার জন্য। হাদিস কি প্রুভ করে একটা সাধারণ সমস্যা শেষ হয়ে যাচ্ছে, কিছু কপালে পড়ে, রোগের কপালে পড়ে, রোগটা কিছুই না। এই রোগগুলো আমরা বানাইছি। এই বোনটা 12টা ক্লাস করছে একটানা, 12টা। স্যার আমাকে এই বিষয়গুলো বোঝানোর জন্য 1 ঘন্টা, শুধুমাত্র আমাদের স্বামী স্ত্রী দুইজনকে নিয়ে 1 ঘন্টা বসে শুধু আমাদের বুঝাইছে। তার এই ক্ষমতাটা ছিল না, সে হাঁটা চলাই করতে পারতো না। তারা আমি বাথরুমে ধরে নিয়ে যেতাম, আবার বাথরুম থেকে কোলে করার মতো করে তাদের নিয়ে বিছানায় শোয়াই দেওয়া লাগতো, এই পর্যায়ে ছিল। কিন্তু সে কিন্তু কোনো ওষুধের ভিতরে নেই। খাদ্য অভ্যাসটা পরিবর্তন করছে, নিজের জীবনযাপনের স্টাইলটা পরিবর্তন করছে। আজ পর্যন্ত কয়েক হাজার আছে এখন মুক্ত, ডায়াবেটিস মুক্ত, ডায়াবেটিস কি মুক্ত, ওষুধ ছাড়া। যার কারণে সে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মেয়ের ওজন ডায়াবেটিস কি এখন আছে আমি না, ডায়াবেটিস নেই, ওষুধও খাওয়া লাগে না। ডায়াবেটিস নেই, ডায়াবেটিস ছিল হাই লেভেলে, হাই প্রেশার ছিল হাই লেভেলে। আমার নাম শেখ মোহাম্মদ আলতাফ হোসেন সুমন। আমি মাস্টার্স কমপ্লিট করেছি খুলনা বিএল কলেজ থেকে। তারপরে আমি রিক নামে একটা এনজিও ম্যানেজারি করেছি 12 বছর। তারপরে সেখানে অসুস্থ হওয়ার পরে আমি চলে আসি। আসার পরে আবার একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন ম্যানেজার হিসেবে 7 বছর কাজ করি। ওই চাকরি করার অবস্থায় আমার ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়েছে অপরাধে। তারই ভিতরে আমি আবার হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো আমার। পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে কমপক্ষে 2টো হার্ট ব্লক হয়েছে, আপনার এনজিওগ্রাম করানোর সাথে টাকা পয়সা নিয়ে একবার আসেন, যে আপনাকে অপারেশন করে রিং করা দিতে হবে। আর যদি রিং করাতে না হয়, যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে বাইপাস করাতে হবে। সব রকমের পরিস্থিতি নিয়ে ওপেন আপ সার্জারি যেটা বলে, এটা করাতে হবে। তারপরে তো আমি এক ভাইয়ের সাথে পরিচয়। আমি আপনাদেরকে যে দাওয়াত দিচ্ছি, আমাদের ব্যক্তিগত দাওয়াত না, আমাদের প্রতিষ্ঠানের দাওয়াত না, কার দাওয়াত? সুন্নাহ রাসূলের জীবনে যেটা খাইছে, উনি যেভাবে দেখা দিয়েছে, আমরা ওই লাইনে আছি। এই লাইনটা আপনাদের দেখা দিচ্ছি। তো আমাদের যে ভাই, কষ্ট লাগে না? উনার ছেলে হারা 18 লক্ষ টাকা ছেলে পিছনে চলে গেল, চাকরি গেল, মাস্টার্স করা, দেশে পোস্ট গ্রাজুয়েট, সবচেয়ে বড় কি সার্টিফিকেট আছে। এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে, এখন কিছু ব্লক, হার্ট ব্লক। এখন টাকা ইনকাম করবে সেই বয়স আছে, এনার্জি আছে নেই। কিন্তু এই বয়সে উনি চলে গেলে উনার ওয়াইফ কি হবে? বিধবা। বাচ্চাগুলা কি এতিম। যদি মৃত্যুর রোগ হয়, মানুষে বুঝিয়ে না, আপনাদের মা বাপ আছে, কিন্তু বাপ ভাই আছে, মৃত্যুর রোগ ধরলে কিন্তু বাঁচার উপায় আছে নেই। কিন্তু মৃত্যুর রোগ না, এমনি আমার নিজের অর্জিত রোগ, আমার খাবার ভুল, চলার ভুল, এরকম হলে কি আর বেঁচতে পারবো? তখন আপনার এটা ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টটা নবী সুন্নাহর মধ্যে দেখা দিচ্ছি। আগামী 1 মাস পরে আছে কয় তারিখ? 21 তারিখ না? যদি কেউ থাকেন 1 মাস পরে আমরা তাকে আবার কি নিয়ে আসবে এখানে। এই 1 মাস আমরা ট্রিটমেন্ট করবো কি দিয়া? খাবার দিয়া, সুন্নাহ দিয়া। আমি আশাবাদী, কোরআন সত্য, হাদিস সত্য, আমি আন্তরিক। উনি ইনশাআল্লাহ এখান থেকে আমরা ওনাকে বিনা পয়সা ট্রিটমেন্ট করতেছি, কোনো টাকা দিচ্ছি না, টাকা নিবো না। আমি অনেক রুগী আছে গাড়ি ভাড়া দিয়ে দিই, এটা আমার অভ্যাস, আমার ভালো লাগে। এখানে আসছেন না, কেউ টাকা দিচ্ছেন এখানে? যদি কারো গাড়ি ভাড়া না থাকে আমার কাছে নিয়ে যাবেন, আমি গাড়ি ভাড়া দিব আপনাকে। কিন্তু আমি চাই সুন্নাহ কি হোক, চালু হোক। এটা আমাদের কি দাবি। সুন্নাহগুলা যে যেখানে পড়েন বলা শুরু করবেন। আমার নাম বলার প্রয়োজন নেই, আমাকে স্যার ডাকারও প্রয়োজন নেই। শুধু কি আমার স্যারকে, বিশ্বনবী আমাদের ওস্তাদ, উনাকে কি করবো আমরা? স্মরণ করবো। উনার খাবার অভ্যাসগুলা, উনার দেখানো কি বাজারগুলা শুরু করবো, উনাকে আমরা
উনি ডাক্তার দিচ্ছে, আপনারা দেখেন এখানে Tension করবেন না, tension থেকে রোগ। হাত ফাউন্ডেশনের, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ওষুধ। কয়টা ওষুধ? 12টা ওষুধ। ওষুধ তো তারা যেটা শিখছে ওটা দিচ্ছে, আমিও দিই। আমিও কি একটা মানুষ উনার পুরো বডিতে যে ব্লকটা আছে, ব্লক বুঝেন, বন্ধ কি বন্ধ হয়েছে? হার্ট কোথায় আছে? এখানে। কি দিয়ে ব্লক হয়েছে? পাথর দিয়া, লোহা দিয়া, কি দিয়া? চর্বি। চর্বি কি দিয়া? চর্বি। কোলেস্টেরল। এই চর্বি কি গালাতে পারবে না, বডি নিজে পারবে, বডি কি নিজে পারবে। আগে যা আছে থাক না, নতুন করে আর চর্বি ঢুকাবো না, না। যদি না ঢুকে ওষুধ লাগবে না। তাহলে আমি ওনাকে এখানে দেওয়া আছে একটা আপনার রোবাস্টিন 20 পাওয়ারি 20 মিলিগ্রাম। একটার দাম হচ্ছে আপনার কত? এইগুলো একটা দাম আপনার 30 টাকা নেই। এক পিস কত? 30 টাকা। তো 30 টাকা দিয়ে আপেল খাই, কমলা খাই, আমরা খাই, হ্যাঁ 30 পেয়ারা খাই, তাহলে আমার কোলেস্টেরল আসবে এই খাবারে? আমি দেখা দিচ্ছি। তাহলে ওষুধ খাওয়া লাগবে? খাবেন না খাবেন বিবেচনা করবেন। আমরা ওষুধ বন্ধ করি না, মূলত ওষুধে কি বিকল্প, ওষুধে কি ওষুধে বিকল্প। একটা উপকার, 5টা ক্ষতি। এরপরে আপনার এখানে যে ওষুধগুলো দিয়েছে এগুলা দাপে দাপে কমে যাবে কিনা? যদি আপনার টক্সিন না ঢুকান বডিতে, কমবে কিনা ওষুধ? অবশ্যই কমবে। কিভাবে কমবে আমি 1 মাস পর দেখা দিব। একটু দোয়া করি, দোয়ার জন্য, পরিচয় করার জন্য। হ্যাঁ, এই দুইজনেরা কিন্তু আপনার অনেক, উনি ডাক্তারি করতেছে। কে করতেছে? উনি গত সপ্তাহে তখন আসছে, চোখের পানি আমি রাখতে পারিনি। এখন দেখেন এই যে তার চেহারা, তার আপনার কাছে কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ অনেক। হ্যাঁ, এই সুন্নাহগুলো বুঝছেন করে করি। হ্যাঁ, শুধু তাই না, আমি মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি বসতে পারতাম না। 10-15 মিনিট বসলেই মানে আর বসতে পারতাম না। তো আমি আজ কয়েকদিন ধরে আসরের নামাজ পড়ে বসি আর ঈশার নামাজ পড়ে উঠি। মানে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়ে দেখা গেলে একবারে আসর পড়ে ঈশার নামাজ পড়েই উঠি, একভাবে বসা। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেক ভালো। চলমান। 3-4 কি চলমান। এই একটু খোঁজ খবর দিয়ে কি অবস্থা? আসসালামু আলাইকুম। আসলে এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমার আগে যে মানে শরীরে যে ভার মনে হয়, এখন আমি আশা করি আলহামদুলিল্লাহ অনেক হালকা। নিজেরও মনে হয় অনেক ফ্রেশ মনে হয়, হালকা মনে হয়। এটা শুধু আমি না, স্যারের কাছে আসার পরে আমার পুরো পরিবার, যেমন আমার মেয়েটা ওজন ছিল 82 না 83 কেজি, আল্লাহ রহমতে সে 72 কেজি চলে আসছে। তারও অনেক সমস্যা ছিল। তারপরে আমার স্ত্রীর সমস্যা, মোটামুটি সবাই মোটামুটি একটু মানসিকভাবে ফ্রেশ, একটু রিল্যাক্সে। বাসায় যে আগে যে অন্ধকার একটা ভাব থাকতো, মনে করেন প্রশান্তি ছিল না, যে সবাই একটু ছেলে ক্যান্সার, আমিও অসুস্থ, মানে সব কিছু মিলে একটা তো বোঝেনি। ঘরে বসে থাকি, বাইরে বেরোতে পারি না। স্ত্রীর মন খারাপ থাকতো, আমার মন খারাপ থাকতো, মেয়ের মন খারাপ থাকতো। এখানে আসার পরে মোটামুটি এই দিক থেকে আমরা এখন হাসি খুশি, লুডো খেলি, এটা ওটা নিয়ে মজা করি। ঠিক আছে, মোটামুটি মানসিকভাবে অনেক ফ্রেশ এবং খাওয়া দাওয়া পুরো পরিবার এই আমাদের মোটামুটি এই কনফিডেন্স চলে আসতেছে এবং আসছে, অনেকটা চলে আসছে। আলহামদুলিল্লাহ দোয়া করি। হ্যাঁ, দোয়া করি। উনি কিন্তু কত হয়েছে? 21 তারিখ থেকে শুরু করছি। 21 থেকে আছে কত তারিখ? 18। তাহলে কদিন হয়েছে? ওখানে 21 দিন, 27 দিন হয়েছে। 1 মাস কি হয় না, 27 দিনের রোগী। 54 কেজি ওজন, 54 কেজি। কয় কেজি কমছে? না, 8 কেজি কমছে। কয় দিনে? 27 দিনে। আর আমি এই স্যারের কাছে 27 দিন যে শুরু হয়েছে, এর ভিতরে কিন্তু আমি ভাত রুটি এখনো পর্যন্ত খাই না। স্যার যেভাবে বলছে ওইভাবেই খেয়ে যাই। আলহামদুলিল্লাহ আমি গত 1 সপ্তাহ ধরে দোকানদারি করেছি। আমার যে ভাই দোকানদারি করতো, উনি বাড়ি গেছিলেন, তো আমি 1 সপ্তাহ দোকানে বসছি। এখানে দারুণ। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে এখানে আসছি তো আমি তো গত 21 তারিখ থেকে মূলত আমাদের অভিযানটা শুরু হয়েছে আমার হাজবেন্ডের মাধ্যমেই। এর আগে তো আমরা ওইভাবে গুরুত্ব দিই, এর আগে 2-1 বার আসছি কিন্তু ওইভাবে গুরুত্ব দেই না। যখন আমার হাজবেন্ডের মানে
মানে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, দেখলাম যে আমার ওইদিকে যাওয়ার মতো পজিশন নেই, অর্থাৎ আর্থিক সমস্যা আছে। তখন এখানে আসার পরে চিন্তা করলাম একটা পদ্ধতি অন্তত দেখে দেই। সারা জীবন তো এলোমেলো চলে দেখলাম, ডাক্তারের পিছনে দৌড়তে দৌড়তে হাত পা শরীর সব বলতে গেলে শেষ হয়ে যাচ্ছে। এখন এইভাবে একটু দৌড়ে দেখি কি ফলটা পাওয়া যায়। তাই আজ এই 1 মাস পূর্ণ হলো, এতে দেখলাম আমার হাজবেন্ড আল্লাহর রহমতে অনেক ভালো, আগে থেকে অনেকটা সুস্থ। সে তো হাঁটাচলা করতেই পারতো না, বিছানায় সম্পূর্ণ একদম বিছানায় পড়ে গেছিল। মানে তারা বাথরুমে নিয়ে যাওয়া আসা সবকিছু আমার করানো লাগতো, এই অবস্থা হয়েছিল। তা আল্লাহর রহমতে সে এখন অনেক ভালো, আগে থেকে সুস্থ আছে, নিজে হাঁটাচলা করতেছে, বাহিরে যাচ্ছে, চলাফেরা করতেছে, নিজের কাজটা নিজেই করতে পারতেছে। এমনকি আমাদেরও অনেক কাজে সাহায্য করতেছে কিভাবে, স্যার কিছু ফর্মুলা দেখাই দিচ্ছেন। যেমন আগে যে ওষুধগুলো ছিল, আমাদের 7টা ওষুধ ছিল, সব ব্যয়বহুল ওষুধ, 780 টাকা করে এক একটা পাতা নিত, এরকম ওষুধ ছিল। স্যার সেগুলো বন্ধ করে দিলেন, নিজস্ব কিছু পদ্ধতি দিলেন। খাবারের পদ্ধতিটা যে আমরা তো আগে সব খাইছি, যে যখন যেটা ভালো লাগছে ফাস্ট ফুড জাতীয় খাবার, তারপরে আপনার যে বাহিরের যে খাবারগুলো, মাছ মাংস, এইগুলোর প্রতি আকর্ষণ ছিল বেশি, এইগুলো টোটালি বন্ধ। ভাতটা একেবারে বন্ধ করে দিচ্ছে 21 তারিখ থেকে এই পর্যন্ত। খাই মাঝে মাঝে খাই, হয়তো 2-1 লগ্ন শখের বসে। আগে যেমন আমরা পোলাও বিরিয়ানি যেমন একটু শখের বিষয় খেতাম, ওইভাবে এখন হয়তো শখের বিষয় 2-1 লগ্ন ভাত মাঝে মাঝে হয়তো শখের বসে গালে দিই। বাট টোটালি বন্ধ, আমার মেয়েরও আমার হাজবেন্ডেরও। সকালে যেমন আমি আজকে তৈরি করছি, লাউটা বাধ্যতামূলক করছি খাবারের সাথে। লাউটা অবশ্যই থাকবে, সে জুস হিসেবে বলেন, সিদ্ধ করে বলেন, যেভাবে হোক লাউটা প্রতিদিন রাখছি। সাথে সকালে আমি করছি 4-5 প্রকারের শাক নিছি, সাথে কিছু সবজি মিলে সেটারে আমি ভালো করে ব্লেন্ডার করে সেই রসটা মেয়েকে মনে হয় ওটা কত হবে, এক পর বেশি হবে। মেয়ে 1 গ্লাস, বাবা 1 গ্লাস। আর করলাটা রস করি, সেটাও মেয়ে ওই 1 কাপ, বাবাও 1 কাপ। আবার মেথিটা রাতে ভিজাই রাখছি, সেটা পানিটা মেথিটা চাবানো সহ খাবে। ওইভাবে করে তারা সারাদিনের ডিউটি, সারাদিনে কোনো ভাত ওদের ভিতরে, দুজনের ভিতরে কেউ ভাত খায় না। আর এইভাবে করে এগুলো খাচ্ছে। আর সামুদ্রিক মাছটা খেতে বলছে ওইভাবে। আমার ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, পারলে যেহেতু আমার বাচ্চা আছে আমি প্রতিদিন পারি না, মাছটা আছে প্রতিদিন এনে কেটে আমার পক্ষে সম্ভব হয় না। সামুদ্রিক মাছটা আনার চেষ্টা করি, না হলে দরকার নেই। আর মুরগির মাংস বলেন, গরুর মাংস, এগুলো শখের বিষয়। 15 দিন পর হয়তো, কিংবা 1 সপ্তাহ পর একদিন, তাও সামান্য পরিমাণে হিসাব করি, 1 পিস, এর বেশি না। একদম রুটিন করে আমরা মানুষ পরিবারে 5 জন 5 পিস মাংস, কিংবা সর্বোচ্চ হলে 2 পিস কেটে দিলে 10 পিস, ওই একদিন, এর বেশি আমি কখনো রান্না করি না। এভাবে চলতেছে, এভাবে করে খাওয়াচ্ছে। বাবারও আগে থেকে ওজন কমে গেছে, মেয়েরও ওজন কমছে, এবং শরীর দুইজনের ভালো আছে। আমার মেয়েটার কিন্তু অনেক চেষ্টা করছে সবভাবে, যার কাছেই যাই কোনো জায়গায় গিয়ে কোনো ফল হয় না। ওজন কমাতে বলে ঠিকই, কিন্তু ওটা ওর ব্রেনেও ঢুকে না, আমরাও বুঝতে পারি না যে আসলে কোন পদ্ধতিতে চললে কি হবে। কিন্তু স্যার যেভাবে বুঝাই দিচ্ছে, বোঝানোর পর ওটা মনে গেঁথে গেছে কথাগুলো, যে না আমাকে করতেই হবে। এবং সেটা করতে চেষ্টা করছে দেখে আল্লাহর রহমতে ও ফল পাচ্ছে। ও নিজেই প্রতিদিন বলে, আম্মু আমাকে এখন কেমন দেখায়, আমার কি আগের থেকে একটু ভালো দেখায়, আমার কি পরিবর্তন মনে হয়েছে? হ্যাঁ, পরিবর্তন তোমার হচ্ছে, আরো চেষ্টা করো, হবে। ঠিক আছে। প্রত্যেকবারে আসতেছি, সমস্যা তো অনেক ছিল, যেহেতু ওর বয়সটা তো কম, 18 বছর সবাই মাত্র বয়স। আমাদের নয়, অনেক বয়স হয়েছে, আমাদের বিষয়টা আলাদা। আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আমার হাজব্যান্ডও ভালো আছে। আর কনসিউনার নিয়মের আরো কিছু বিষয় আছে, যেগুলো যেমন খাবার নিয়ম আছে, তারপরে ঘুমানোর কিছু নিয়ম আছে, যে লাইফস্টাইল গুলো আমরা সারা জীবন তো একই নিয়মেই সব চলে আসছি এলোমেলো ভাবে। এখন তো একটা নিয়মটা একটু চেঞ্জ করে দেখি, ফলটা কোথায় ভালো পাওয়া যায়, তাই না? একটা পথে একভাবে চলে আসছি অনিয়ম পথে। আর নতুন একটা রাস্তায় চলতে গেলে অনেক তো বাধা আসবে, অনেক রকম বাধা আসবে। কিন্তু আমরা যদি একটু একটু করে আগাই, সমস্যা তৈরি হবে, সমস্যাটা আবার সমাধানটা আমরাই খুঁজে পাবো। কিন্তু আমাদের আগে মনটাকে বোঝাতে হবে যে না, আমার এটা করতে হবে, এটার ফলটা যদি আমি ভালো পাই তাহলে সমস্যা কোথায়, একটু চেষ্টা করি। হয়তো কষ্ট হবে প্রথম, আমার কিন্তু কষ্ট হয়, বাচ্চা আছে যেহেতু একটা। আমার এইগুলো সকালে যে সবগুলো তৈরি করে, এই যে মেয়ের জন্য খাবার, স্বামীর জন্য খাবার, ছোট বাচ্চার জন্য তৈরি করে খাবার, এগুলো সব গুছিয়ে রেখে তারপর আমাকে বের হতে হয়েছে। আমরা একটু চেষ্টা করি, চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। হয়তো একটু সময় লাগবে, কিছুদিন কষ্ট হবে, পেটটাই অশান্তি করবে, মনটাই অশান্তি করবে, পরিবারের সবাই বাধা দেবে। কিন্তু আপনি যদি ঠিক থাকেন, আপনি যদি চেষ্টা করেন, না বাচ্চাকে এই খাবারটা দিচ্ছি, তুমি খাবে না কেন? খেয়াল না, তুমি বসে থাকো খাবার নিয়ে। আমার ছেলেটা কিন্তু বেশিরভাগ এটা করে, খাবার দিয়েছি একটা জিনিস খেতে চায় না, তুমি খাবে না কেন, বসে থাকো। 1 বেলা খাবে না, 2 বেলা খাবে না, পরবর্তী বেলায় তোমাকে খেতেই হবে, ক্ষুধা লাগবে, বাধ্য হয়ে তুমি খাবাই। আমি কিন্তু এভাবে করি। আমার ঘরের ভিতরে প্রত্যেকটা দিন সবজি ছাড়া একটা দিন আমার ঘরে চলে না, বাধ্যতামূলক শাক সবজি এগুলো চলবে।
আমার এই যে এবং এবং একদম আমার যে 1 বছরের বাচ্চাটা তাকেও কিন্তু আমি ওইভাবে করে খাওয়ানোর চেষ্টা করতেছি। জুসটা জুসটা এমনিতেও, আর আমার হাজবেন্ডের খাবারে কিন্তু আমি কিন্তু কোনো তেল ব্যবহার করি না। ওর আমরা ঘরের ভিতরে খাই সামান্য একটু পরিমাণে সরিষার তেল, আর ওদেরটা সম্পূর্ণ সিদ্ধ করে দিলে অনেক সময় দেখা যায় যে যেহেতু আমাদের মনটা তো আগে যে তৈলাক্ত খাবার, তেলটা ভাজা মানে পেঁয়াজটা ভেজে তারপর তেলটা পোড়ায় যে রান্না করে, ওটা আমি করি না। সম্পূর্ণ পানি দিই, পানির ভিতরে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ওই পানির ভিতরে নাড়ে ছেড়ে সবজি দিয়ে রান্না করে ফেলে। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য করি কি, কয়েকটা গোটা জিরা দিয়ে দিই, 2টা তেজপাতা দিই, হয় কি একটু ফ্লেভারটা ভালো আসে, একটু মুখে রুচি ভাব হয়, খায়। নাহলে প্রতিদিন কিন্তু একরকম খাবার ভালো লাগে, একটু চেঞ্জ করে দিই, চেষ্টা করি। একটু ব্যতিক্রম দিদি, আজকে এই শাকটা দিলাম, কালকে আরেকটা শাক দিলাম, ওর সাথে অন্য একটু সবজিটা বাড়াই দিলাম, দিলে এভাবে করে মুখের রুচিটাও বাড়লো আর খাবারটাও মানে আস্তে আস্তে খেতে। সবচেয়ে বড় কথা হলো নিজের মনটাকে বোঝানো যে না, আমি এটা যদি খেয়ে আমি যদি ভালো থাকি, আমি একদিন হয়তো প্রথম দিন আমার খারাপ লাগবে, দ্বিতীয় দিন খারাপ লাগবে, তৃতীয় দিন আস্তে আস্তে অভ্যাসটা পরিবর্তন হবে, নিজেকে বোঝাতে হবে। এবং প্রত্যেকটা খালি একা করলে চলবে না, একা সারাদিন খালি বলে গেলাম তাতে হবে না। আগে নিজের রান্নাঘরটা ঠিক করতে হবে, নিজেকে ঠিক করতে হবে। আমি আল্লাহর রহমতে চেষ্টা করছি, পারছি। আমাকে হাজবেন্ডও সাপোর্ট করে, মেয়েটাও সাপোর্ট করে, যার জন্য আমারও তেমন একটা সমস্যা হয় না, কারণ আমি তাদের সেভাবে বুঝাতে পারছি যেন তোমাদের একটু করতে হবে। যদি সুস্থ থাকতে চাও, বাচ্চা চাও, যেহেতু আমি তো সব জায়গায় দৌড়েছি, মেয়ের পিছনেও কিন্তু অনেক দৌড়েছি, হাজবেন্ডের পিছনে, ছেলের কথা তো বাদ দিই, ক্যান্সারের রোগী তো মানে এর কোনো নিশ্চয়তা নেই, আর হাজবেন্ডেরও যে সমস্যা এই রোগেরও কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় পড়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। তাই সেই জন্য এখন সবভাবেই আমি চেষ্টা করতেছি, সবকিছু আল্লাহর ইচ্ছা। আপনারাও চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারাও ফল পাবেন। উনার বাসা ছিল ধানমন্ডিতে। ধানমন্ডি ছিলেন তার বাসা টপ লেভেলে কি মন্ত্রী এমপিদের বাসা, ওই এলাকা ছিল উনি। কিন্তু এই ছেলের পিছনে, মেয়ের পিছনে, স্বামীর পিছনে সব কি শেষ, সয় সম্ভব সব। আমার কাছে আজকে কান্না করতে করতে বললো উনাদের যা ছিল জমাটা কি, ওনারা গাড়ি নিয়ে চলছে, এক সময় গাড়ি নিয়ে চলছে। ওনাদের অনেক বড় কি স্বপ্ন ছিল। আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোন জায়গা? বাগেরহাট, খুলনা বাগেরহাট। ঢাকা এসে স্বপ্ন নিয়ে আসছে, স্বপ্ন পেয়ে গেছিল সব কি। এখন এই যে এই লাইফ স্টাইলটা ওনাদের খাসি কি দিয়া, রোগ দিয়া না কেউ চিন্তাকারী করছে? কোন টাকা করছে? কোন সন্ত্রাসী কবলা করছেন? কার কবলা করছেন? রোগের কবলা। এই রোগের কবলা ফোরে সব কি শেষ। এখন আপনারা উনি যে আজকে 5 বছর আগে এরকম লাইফ পেয়ে গেলে কি মনে হইতো আপনার কাছে? এই পর্যায়ে তো আমার আসতে হতো না, আমার অবস্থাটা আরো ভালো থাকতো। এখন আপনাদের আছেন, আপনাদের দিক দিয়ে বলেন সব দিক থেকেই ভালো থাকতাম। আপনার স্বামী সুস্থ, আপনি সুস্থ, এখানে আসি লাভ কি? সুস্থ হয়ে আসবেন এখানে, অসুস্থ হয়ে এখানে আসি কোনো 2 পয়সার লাভ নাই। উনি কিন্তু ড্রাইভ করছে, উনার মেয়ের পুরো মানসিক সেলগুলো সব এলোমেলো হয়ে গেছে, খাবার যন্ত্রণা, চলা যন্ত্রণা, আরো কিছু গ্যাদারিংয়ের কারণে সে কিন্তু অসুস্থ হয়ে গেছে রীতিমতো। এখন গেছে আপনার মানসিক ডাক্তার, গেছে কবিরাজ, তাবিজ কুমার, তারপর মেডিকেল, কোনো কিছু কি বাকি রাখে নাই। মসজিদ থেকে মন্দির, আর একবার আপনার ফার্মেসি থেকে হাসপাতাল, সব জায়গায় ঘুরতে এই ছোট্ট একটা জায়গা এসে কোরআন হাদিস দিয়ে কি চিকিৎসা। ও মেয়েও সুস্থ, স্বামীও সুস্থ, উনিকে সুস্থ, নতুন জীবন পাইছে। উনার স্বামীকে বললাম পিছনটা বলে যান, পিছনে কি বলে যান। ওদের স্যার আমি ইয়ে নিয়ে কান্নাকাটি করি, এখন ওই যে গাড়ির লাইসেন্স নিয়ে, গাড়ি নেই কি আছে, লাইসেন্স আছে বলে লাইসেন্স ফেলে দেন আপনি, লাইসেন্স কি করবেন? দুর্বল হবে সব বলে যায়। করতে এটা তো গল্প না, বাস্তবতা। পারবেন না আপনারা? পারবেন। তার মানে পরিবার সবাই কি লাগবে। মা তুমি একটু বলো তোমার কাছে কেমন লাগে, একটু দাওয়াত দাও, একটু টিপস দাও, কেমন চলতেছো? আসসালামু আলাইকুম। আমার আগের চেয়ে আসলে অনেক ভালো লাগে, শরীরটাও অনেকটা ফ্রি লাগে। আর খাওয়া দাওয়া তো আগে সার্জন বলো যে খাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে খিদা লাগে, এরকম লাগতো। আমি আম্মুর বলতাম যে আমার খিদা লাগছে। আর এখন আমি সকালে খাই, এই সকালে আসার আগে খাইছি। আমার কলেজ শেষ হয়ে বিকাল 4টায়, আমার বাসা আসতেছে 5টা 5:30টার মতো বেজে যায়। আমি এসে কিছু খাই না, ওই একটু পানি খাই, একেবারে রাত 8টা এরকম। তাও কি ওই যে একটা আমরা বা হাফ বাটি, ছোট বাটির হাফ বাটি একটু সবজি খাই, এই রসটা এই আমার খাওয়া। এদিকে সকালেও এরকম খাইছি, 1 পিস আমরা খাইছি, ছোট 1 বাটির অর্ধেক খাইছি শাক ভাজি, অর্ধেক শাক ভাজি খাইছি, রস খাইছি, এই আমার খাওয়া। এই দিয়ে আমার সারাদিন চলে যায়, কোনো ক্লান্তিও নেই, কোনো খারাপ লাগাও লাগে না যে আমার খিদা লাগতেছে, আমার খেতে হবে, ক্লান্ত লাগে না, মানে শরীর কাঁপে না, একটুও না।
না প্রথম হয়েছে, এখন আর ওটা হয় না, এখন মানার হয়ে গেছে, এখন আর প্রথম সমস্যা প্রথম নেই। মেজাজটা আগের যে প্রচন্ড অবস্থা খিটখিটে ছিল, কথা মোটে শোয়ানো যেত না, কোনো কথা বলা যেত না। এখন তার মধ্যে ব্রেনটা অনেক ঠান্ডা হয়েছে। এটা বদনামের জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। না বদনাম হবে না, এখন শ্বশুর বাড়ি নেই, বদনাম হবে না। ওরা আমাদের এটা বলাটা লাভ কি যে অন্যজনের এই হ্যাঁ, সেটাই বলছি না। সেটা অন্যদেরকে সবর করে। মূলত আমাদের ভিতর থেকে কিছু খাবার আছে ব্রেনের, ব্রেন ঠিক রাখার জন্য সেরাটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, এন্ডোরফিন, এগুলো মেডিকেলের শব্দ, অনেকগুলো কি আছে এনজাইম থাকে, এগুলো খাবার থেকেই আছে। খাবার ঠিক না থাকলে কি আমার মাথা উল্টা পাল্টা হয়ে যায়। এখন যেহেতু মাইন্ড সেট আপ হয়ে গেছে, হ্যাঁ, আপনারা যারা আসছেন না না খেয়ে আপনি কি দেখাইবেন? বাহাদুরি। না খেয়ে থাকতে পারে কি বাহাদুরি, খেয়ে থাকতে পারে বাহাদুরি না। মনে থাকবে যেখানে যাবেন বন্ধু বান্ধব, হ্যাঁ, আত্মীয় স্বজন, আমি না খেয়ে কি আছি? তুমি খাইছো 3 প্লেট 4 প্লেট, তোমার থেকে আমি না খেয়ে সুস্থ আছি। এই বাহাদুরি, এই হিম্মত নিয়ে বেড়াবেন, তখন আপনার ব্রেনটাকে আপনাকে সঠিকটা নির্দেশ দিবেন। কিন্তু আমি এখন কি শুধু খাওয়া খাওয়া খাওয়া, এইটা কবলে পড়ে আপনার সব কি শেষ বসেন। মানে একদম মানে অসুস্থ বলতে কি এরকম যে অসুস্থ ছিলাম যে আমার মানে সবকিছু মানে বেড়েই করতে হবে। আর তার আগে এরকম ছিলাম যে আমাকে আসলে মরা হিসেবে ফেলে দেওয়া হচ্ছিল। আইসিইউতে যখন আমাকে নিল তখন হচ্ছে আমি মরা, আমার পাশে 4 জন মারা গেল। আমার যখন জ্ঞান যতটুকু ছিল দেখলাম, তারপরে আবার জ্ঞান থাকলো না, 24 ঘন্টা পরে আমার জ্ঞান আসলো, আসার পরে আমাকে বেডে দিল। তো আমি 29 দিন আমি 19 দিন ছিলাম হসপিটালে। তো কোনো মতে একটু সুস্থ হয়ে ওষুধ দিল, ওনারা বলে দিলেন যে টাকা ম্যানেজ করে 3.5 লাখ টাকা, আপনার 2.5 লাখ থেকে 3.5 লাখ টাকা লাগবে আপনার। আর যদি দুটো রিং করানো হয় 2.5 লাখ টাকা লাগবে। আর যদি আপনার এনজিওগ্রাম করার পরে যদি অবস্থা খারাপ হয় তাহলে আপনাকে ডাইভার্স করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে 3.5 লাখ টাকা লাগবে। এইভাবে তো আমাকে, তখন আমি পুরো সুস্থ না, তারপরে মোটামুটি আর কি ধরে নিয়ে আমাকে বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি হার্টের রোগী, আমার কিন্তু হার্টের শুধু হার্ট না, হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, এগুলো আছে, সবকিছু মিলে আমার 11। এবং সে ওষুধ মানে 1 সপ্তাহের ওষুধ হচ্ছে 3,000 টাকা। যে ওষুধ দিয়েছে 1 সপ্তাহের ওষুধ কিন্তু 3,000 টাকা। আসলে তখন ধরে নিয়ে আসছিল, আমি ভালোভাবে দাঁড়াতেও পারতাম না, বসতে করতাম, বসতে অনেক সময় কিছু সময় বসতে করতাম, বেশি সময় বসতে করতাম না। তো আলহামদুলিল্লাহ আমি এই 5ম সপ্তাহ চলতেছে আমার। তো আলহামদুলিল্লাহ আমি এখন আগে তো সিঁড়ি ধরে নামতে আমাকে ধরে নামাতে হতো, মানে 2 জন 2 মাসে ধরে উঠাতে হতো। নামার সময় একটু কষ্ট কম হতো, কিন্তু ওঠার সময় কষ্টটা বেশি হতো। কিছু উঠে একটু কষ্ট লাগতো, আবার একটু উঠতাম, আমার 4 তলায় বাসা, তো অনেক কষ্ট হতো। তো আলহামদুলিল্লাহ আসলে হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখন কিন্তু একা একা দোকানে আসি, যাই, 3-4 বার যাতায়াত করি, মসজিদে জামাতে নামাজ পড়ি, সপ্তাহে 3-4 দিন আমি আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করি, ওঠা বসা করি। আমার কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় না যে আমি কি অসুস্থ, মাঝে মাঝে মনে হয় না। আর যে খাওয়ার যে ব্যাপারটা, দেখেন আমি বলছি কখনো ডায়াবেটিস মাপবে না, কিন্তু কৌতূহলী মেশিনে আছে তো কি মাপছে বাসায় 5.3 হয়েছে। যে মানুষ আজকে 10 বছর একটা লেগে গেছে ডায়াবেটিসের ওষুধ ডাক্তাররাও দিছে, কিন্তু 2 বেলা ওষুধ ডায়াবেটিসের, এখন ওষুধ না খেয়ে ডায়াবেটিস ভালো হয়ে গেছে। এবার কোলেস্ট্রল এখন আছে মনে হয়, কোলেস্ট্রল নেই, কোলেস্ট্রল নেই, ওনার আপনার প্রেসার নাই, প্রেসার কত পায় 102/3, 100 উঠে না, কিন্তু কি হাই প্রেসার ওষুধ, হাই প্রেসার এর ওষুধ একটু আপনি দেখি আসতে কয়েক দিন আপনি এটা একটু বলানো দেখুন না। বায়ান না কেজি আই কবে ছিলেন 62, 10 কেজি কমছে 1 মাসে 10 কেজি। হ্যাঁ আমাকে উনাকে দিছি আগে 48 কেজি, কয় কেজি 48 লিখে দিছি কাগজে, ছিল 62, বলছি 48 আসতে হবে। 1 মাসও হয়নি, 29 দিনে কয় কেজি নেই 10 কেজি। এগুলো কি আমি মাংস কেটে বের করছি না, ফ্যাট কাটি ফ্যাট ছোট করছি? বডি যেটা যেটা প্রয়োজন নেই ওটাকেই ফেলে দিছে। অটোফেজি বডি জানে কোনটা প্রয়োজন নেই, ডাক্তার জানবে না, ডাক্তার বাবাও জানবে না, আমিও কি জানবো না। কেজি গেছে 10 কেজি কমলে আপনার 30 পয়েন্ট প্রেসার এমনি নেই, প্রতি 1 কেজিতে 1.5 পয়েন্ট বা 2 পয়েন্ট, কম বা কম পয়েন্ট 2 পয়েন্ট, আপনার 10 কেজি 20 পয়েন্ট,
ওষুধে কমা যাওয়ার প্রেশার 150, খাইছেন আপনি একটা ওষুধ হয়তো 10 টাকা হবে, 140 হবে, কিছু দিয়া ওষুধ দিয়ে আপনি ওজন করতে পারেন 10 কেজি, 20 করে এমনি নেন। ওষুধ লাগবে আর চলবে যে দিবেন, চলবে না। এই জন্য ওষুধ বন্ধ করা। ওষুধ কি বন্ধ করা? কি রোগী উনি 2 বার স্ট্রোক করছে, হার্ট করছে, উনি যে এখন বেঁচে আছে, এটা আশ্চর্য না? ডাক্তারে কি মেসেজ দিয়েছে? টাকার জন্য দাম, টাকা জোগাড় করে নিয়ে আসেন, নিয়ে আসেন। এখন ওইটাও আমি বললাম আপনি কি ওদিকে যাবেন না এদিকে আসবেন? এখন উনি দ্বন্দ্বে করছে, কিছু দ্বন্দ্বে কোন দিকে যাবে। ওকে বলতেছে স্যার, হ্যাঁ এটা কত বছর গ্যারান্টি আছে? কোনটা? শুননা তো বুঝবে না, যেহেতু উনিও স্কুলের শিক্ষিত, উনিও ওনারা মাস্টার্স করা। এখন ওয়াইফে আমাকে ফেস লাগা দিয়েছে, স্যার এটা কত পার্সেন্ট গ্যারান্টি আছে? পরে বললাম ওটা 99%। কোনটা? হাসপাতালে রিং লাগান, বাইপাস করা 99%, আর 100% কার আছে? আল্লাহর কাছে। আর এখানে যেটা, এখানে 50%। কত পার্সেন্ট? 50 হতে পারে না হতে পারে, কিন্তু আমি এটা ছাপাই রাখছি। এখানে যা 100% কারাতে আমি কোরআন নিয়ে গবেষণা করতেছি, হাদিস নিয়ে গবেষণা করতেছি, আমি এটা শুনাই নাই। আমি বললে কত পার্সেন্ট? 50%। আমি কোন দিকে যাবেন যান। এখন দ্বন্দ্ব করছি কোন দিকে যাবে। যদি টাকা থাকে কোথায় যাবেন? স্যার টাকা নেই, তো তার টাকা যদি নেই 99 কি বাদ দেন, আপনি 50 ধরেন, মন্দের ভালো। পরে এবার ধরছি, ধরার পরে আমি চিন্তা করতেছি আপনি 1 মাস পরে স্বীকার করবেন কোনটা কত পার্সেন্ট, কোনটা কত পার্সেন্ট, এখন স্বীকার করতেছি। এখন কি মনে হয় আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। শুধু তাই না, এখানে যে বিষয়গুলো আছে আমি আসলে অটো কমতে থাকে, আমাদের ওজনও কমতে থাকে, আমাদের শরীরের এই যে পাতলা হয়ে যায়, হালকা পাতলা হয়, ভারী থাকে, সেটাও কমে যায়। ঠিক আছে, এটা কিন্তু আমি ইউটিউবে দেখলাম, স্যারের সাথে কথার সাথে মিল করে দেখলাম যে 100% রোগ। ঠিক আছে, একই কথা। তো আমি আগে একটা মিটিংয়ে বলছিলাম, একটা ভাইও বললেন যে আসলে আমাদের এই জায়গায় এই জিনিসগুলো আমাদের ফ্যামিলিকে অবশ্যই 100% ইনভলভ করা উচিত। কিন্তু ফ্যামিলি হচ্ছে উল্টাটা, যে আপনি কি জানেন আপনি খারাপ যেমন আমি কিন্তু আমার ফ্যামিলি সহ এখানে, আমার ফ্যামিলি পুরোটাই, আমার ছেলে মেয়ে স্ত্রী, এই হচ্ছে আমার ফ্যামিলি। আমরা পুরো ফ্যামিলি কিন্তু এখানে আসি, পুরো ফ্যামিলি। গত পরশুদিন বুধবারে আমার স্ত্রী মেয়ে এসে গেছে, মেয়ে কলেজে পড়ে, সময় হলে আস্তে করে চলে যায়, 8 পর্যন্ত এখানে থাকে এবং সে শোনে। এবং সে খুবই, মানে যে মেয়েকে আমরা মানে কোনোভাবে কোনো কিছু মানাতে পারি নাই, ওজন কমাতে পারি নাই, খুব টেনশনে, সেই মেয়ে এখন লাফালাফি করে বেড়ায়, দৌড়াদৌড়ি করে বেড়ায়, বন্ধু বান্ধব, কোনোভাবে তাকে পারি না। কিন্তু এই 1 মাসের ভিতরে মানে আকাশ পাতাল পরিবর্তন, যেটা আমি নিজে কখনো এত বছরও আমি পাই নাই। ঠিক আছে, তো এইটাই তো সবচেয়ে বড়, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। এবং স্যারের সাথে পরিচিত হওয়ার পরে মানে কোরআন সুন্নাহর আলোকে হয়তো আল্লাহ আমাদের এইভাবে কবুল করে দিচ্ছেন। ভালো দোয়া করেন আসলে এইভাবে আমাকে। আমরা কি নিচ্ছি, উনি এখন আমাদের যে ভালোবাসা মহব্বত করা খাবারকে, যেটা দিয়ে আমাকে চালাবে, ফুয়েল, মোবিল, ইঞ্জিন অয়েল সব লাগবে। এখন এই মিলিয়ে মাংস খান জায়েজ, হারাম না, মাঝে মাঝে খাবো, মাঝে মাঝে কি খাবো। উনি 1 মাসে সুস্থ। কি মনে করেন আপনার এখানে? এটা কি, এটা কোন গল্প? না এটা কোন সাধারণ গল্প? বাস্তব। ইউটিউবে তো অনেকে আসে, আগে কথা শিখিয়ে দেয়, লিখি দে শিখিয়ে দেয়, এবার কি স্টেজে নিয়ে আসে, এখানে উন্মুক্ত জায়গা। আমি কি কোনটা আগে বলছি নাকি? না, বাড়ি কোথায়, ভাষা কোথায় চিনি না, জানি না, আল্লাহ নিয়ে এসেছে এখানে কোরআনকে প্রুভ করার জন্য। হাদিস কি প্রুভ করে? এখন যে গল্প বলতেছে সুস্থ গল্প, 2 দিবস ছিল আপনার আইসিইউতে, আশেপাশে সব মারা গেছে। তাহলে উনি এখন কি মানুষ? তাই না, আমাকে তো বাসায় বলেই দিয়েছিল যে আপনার আত্মীয় যারা আছে তাদের খবর দিন। তাদের একটা প্রশ্ন করছিলাম যে স্যার আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে একটু জায়গা বেছে, হয়তো এটা মানসিক কাছে স্যারকে আগে শেয়ার করি নাই, এখন করছি যে জায়গা বেছে হয়তো আমি রিং করাবো। তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার রিং করানোর পরে কি ওষুধ খাওয়া লাগবে? স্যার বললো যে হ্যাঁ অবশ্যই ওষুধ খেতে হবে, এবং এটা আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা, সারা জীবন খেয়ে যেতে হবে, সারা জীবন খেয়ে যেতে হবে। আমি রিং করালাম, আবার ওষুধও খেয়ে যাবো সারা জীবন, তাহলে এটা কেমন চিকিৎসা হবে, আমি কেমন ভালো হবো? তা আমার এই জায়গাটায় আসলে খুব কটকা লাগলো এবং খুবই মনে হলো যে আমি রিংও করাবো। আবার রিং করানোর পরে আমি খোঁজ খবর নিলাম আরো কয়েকজনের কাছে যে রিং করানোর সময় করানোর 15 দিন পরে মারা গেছে। তাই রিং করায় কেউ আয় যদি না থাকে তাতে নিয়মই মারা যাবে। ঠিক আছে, আবার রিং করায় আমার সারা জীবন ওষুধও খেয়ে যেতে হবে, তাহলে আমি এটা কেন করতে যাবো? তার থেকে আমার এইটা তো বেশ, এটাই সব থেকে ভালো।
যে আমি ঋণ করানোর দরকার নেই, আমি যদি শেষ হয়ে যাই এমনি মারা যাবো, আজ হোক আর কাল হোক, আমি এখান থেকে এইটাই নিয়ে ভালো থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেইভাবে মানসিকভাবে প্রিপেয়ার, এবং শুধু প্রিপেয়ার না, আমার পুরো পরিবারই মানে এখানে হয়। আজ পর্যন্ত কয়েক হাজার আছে এখন মুক্ত, ডায়াবেটিস মুক্ত, ডায়াবেটিস কি মুক্ত, ওষুধ ছাড়া। কথাবার্তাগুলো বললো, যে সিদ্ধান্তগুলো আমাদের জানালো, যে প্রথম যে একটা কথাই আমার বেশি ভালো লাগছে, যে আপনি এত টাকা পয়সা খরচ করবেন, আপনি চিকিৎসা করাবেন, অপারেশন করাবেন, আপনার সহায় সম্বল সব শেষ করলেন, করার পরও দেখা যায় আপনার সারাদিন ওষুধই খেতে হলো, তাহলে আপনার সমাধানটা কোথায় হলো? আমি যদি ওটা করার পর আমি যদি সুস্থই হয়ে যাই, তাহলে তো আমার ওষুধের প্রয়োজন নেই, যেহেতু আমি সমাধানটা করে ফেলছি, আমার ঝামেলা যেটা আমি সেটা কেটে ফেলে দিছি, বাদ দিছি, যাই হোক করছি, তাহলে আমার ওষুধ কেন খেতে হবে? এই বিষয়গুলো স্যার আমাদের বোঝানোর পরে আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক যে পরামর্শগুলো দিল, আমরা সেই অনুযায়ী মেনে চলতেছি। আমরা যে ছেলেটা আছে, আমার ছেলেটা ক্যান্সারে আক্রান্ত হয়ে 2.5 বছর ধরে, ওরও একটা পায়ের হাড় কেটে ফেলে দেওয়া হয়েছে, মেশিন বসানো আছে। আমার বড় মেয়ের 18 বছর বয়স, সেও অসুস্থ। মানে আমাদের ঘরটা পুরোটাই একটা মানে মেডিকেল বললেও মানে ভুল হবে, তার চেয়েও বেশি কিছু। মানে আমাদের ঘরে যে কয়জন মানুষ আছে সবাই অসুস্থ। আমার হাজবেন্ডের যে হার্টের সমস্যা, ছেলের যেরকম ক্যান্সার, বড় মেয়েটা তারও থাইরয়েডের সমস্যা, আরো অনেক সমস্যা ছিল। তার 18 বছর বয়স, কিন্তু তার ওজন ছিল 84 কেজি। প্রত্যেক জায়গায় আমরা ডাক্তার দেখাইছি, প্রত্যেকে বলে ওজন কমাও, কিন্তু কিভাবে যে কমাতে হবে এই পদ্ধতিটা কেউ বলে। যে স্যার যে বললো, যে সবাই বলে যে ময়লাটা কোথায় ফেলে দিতে, কিন্তু কিভাবে যে ফেলতে হবে, কোন জায়গাটায় ফেলতে হবে, এই জিনিসটা কেউ হাতে কলমে ধরে শিখাই দেয় না। কিন্তু স্যার এমন ভাবে সুন্দর করে আমার মেয়েটাকে বুঝাইছে, যে আমার মেয়ে সেই পরামর্শ মোতাবেক সেইভাবে, শুধু নিয়ম পরিবর্তন, কোনো হাঁটাচলা কিন্তু করে নাই, বাইরে গিয়ে দৌড়াদৌড়ি বলেন, হাঁটা চলা বলেন, এগুলো কিন্তু কিছু করে নাই। শুধু ঘরের ভিতরে নিয়ম মেফেক চলছে, কি খাবারটা নিয়মটা পরিবর্তন করছে। ও যেমন ভাত, ও এই যে 2-2.5 মাস ধরে ভাত টোটালে খায় নাই, ওর বাবার মতো, ওর বাবারও একই নিয়ম, ওরও একই নিয়ম, মানে ও পুরোপুরি ওর বাবাটা ফলো করছে। স্যার যে বলছে যে তোমার বাবা কি কি করে তুমি একটু লক্ষ্য করো, সেই অনুযায়ী আমার মেয়েটা কিন্তু এই শুধু স্যারের পরামর্শ মোতাবেক সেই ভাত টোটালেই খায় নাই, শুধু সবজিটা খাইছে। আর এই যে জুসগুলো, কিছু কিছু জুসের নিয়ম স্যার বলে দিছে, ওই জুসগুলো খাইছে, ভাত টোটালে বন্ধ করছে। আর আমি যেটা করছি সেটা হলো স্যারের পরামর্শ অনুযায়ী সবকিছু, যেহেতু এগুলো আমরা তো জানতাম না আগে। সয়াবিন তেল 1 নম্বরেই, সয়াবিন তেল আমি আর সংসার থেকে টোটালে যেদিন বলছে স্যার সেদিন থেকে বন্ধ। আমরা সরিষার তেল খাবারে ব্যবহার করি, এবং যে যে তেলটা যে আমরা যে আগে রান্না করতাম, কি পেঁয়াজটা ভেজে তেল দিয়ে কড়া করে ভেজে টেজে রান্না করতাম, এই পদ্ধতিটাও বন্ধ করে দিছি। মানে পানি দিয়ে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে সবজিটা মাখাই যেতে, ওইভাবেই আর রান্না করি সব জিনিসই। মাখা তরকারি, হ্যাঁ, মাখা তরকারির মধ্যে, যাতে আমাদের তেল মশলাটা পুড়ে না যায়, আর সরিষার তেলটাই সামান্য পরিমাণে। এইভাবে করে আমাদের খাওয়ার পদ্ধতিতে, এবং শুধু যে আমার হাজবেন্ডকে আলাদাভাবে খাইছি সেটা না, আমরা রান্না করে ওইভাবে আমাদের পরিবারের সবাই মিলে পুরো ফ্যামিলির স্টাইলটা চেঞ্জ হবে সবাই। আমার Right. ছেলে মেয়ে, উপকার কি পেয়েছেন? এখন উপকার যেটা পাইছি, আমার হাজবেন্ড তখন প্রচন্ড অসুস্থ ছিল, যেহেতু তার হাঁটা চলার ক্ষমতা ছিল না, বিছানায় থাকতো। সেই অবস্থা থেকে এখন আলহামদুলিল্লাহ স্যারের এই নিয়ম কানুন মানার পরে সে এখন দিব্যি সারাদিন ফজর আজানের সময় উঠে নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ে এখন সে তার কাজের জায়গায় আছে, এবং সারাদিন এইভাবে করে দেখা যায় রাত 10টা-11টা পর্যন্ত সে ডিউটি করতেছে। তার এই ক্ষমতাটা ছিল না, সে হাঁটা চলাই করতে পারতো না। তারা আমি বাথরুমে ধরে নিয়ে যেতাম, আবার বাথরুম থেকে কোলে করার মতো করে তারা নিয়ে বিছানায় শোয়াই দেওয়া লাগতো, এই পর্যায়ে ছিল। কিন্তু সে কিন্তু কোনো ওষুধের ভিতরে নেই, খাদ্য অভ্যাসটা পরিবর্তন করছে, নিজের জীবনযাপনের স্টাইলটা পরিবর্তন করছে, যার কারণে সে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মেয়ের ওজন ডায়াবেটিস কি এখন আছে স্বামীর? না, ডায়াবেটিস নেই, ওষুধও খাওয়া লাগে না, ডায়াবেটিস নেই। ডায়াবেটিস ছিল হাই লেভেলে, হাই প্রেশার ছিল হাই লেভেলে, এবং এগুলো সে ওষুধ, আমার হাজবেন্ড এই প্রায় 30 বছর ধরে এই ওষুধগুলো এক টাকারে খেয়ে আসতেছে। তো এখন সে কোনো ওষুধ ছাড়াই, ডায়াবেটিসও নেই, হাই প্রেশারও নেই, আর হার্টের সমস্যা যেহেতু সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে, তার মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সে ভালো আছে। যদি শারীরিকভাবে সে ফিট যদি না থাকতো, কিংবা ভিতরে যদি সমস্যা থাকতে পারে, তারপর যে ভালো আছে দেখেই তো সে এতটা কাজ করতে পারতেছে, দৌড়ঝাঁপ করতে পারতেছে, অবশ্যই সে ভালো আছে, এটা তো সে করতে পারতো না আগে, এখন আছে, ভালো আছে দেখে এটা সে করতে পারতেছে। আমার মেয়েরও ওজন কমেছে 17 কেজি, এখন ও এইভাবে এই পদ্ধতির ভিতরে আছে, ওর টার্গেট আরো মানে ও 45-50-এর ভিতরে ওজন টানবে। এই যে ওর যে মনের একটা মনোবল, আমার হাজবেন্ডের যে কাজের যে ক্ষমতা, সবকিছু হয়েছে এই কোরআন সুন্নাহ মাফিক। মানে আমরা সবকিছু চালানোর চেষ্টা করছি, যে কোরআন ভিত্তিক যে স্যার যে পরামর্শগুলো দিয়েছে, এগুলো তো জানতাম না। তেলটা পরিহার করছি, সরিষার তেল ব্যবহার করি, আমাদের কোনো
বাগেরহাট। উনার বাসা ছিল ধানমন্ডিতে। উনারা কিন্তু খুব লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে থাকতো। এই রোগের কবলে পরে সব কি হয়েছে, শেষ করছে। টাকা শেষ, সম্পদ শেষ, এনার্জি শেষ। পুরো আমরা তখন আইসি ছোট একটা মেয়ে, মানে চোখের পানি চলে এসেছি। একটা সাধারণ সংসার শেষ হয়ে যাচ্ছে। কিছু কবলে পড়ে, রোগের কবলে পড়ে। রোগটা কিছুই না, এই রোগগুলো আমরা বানাইছি। এই বোনটা 12টা ক্লাস করছে একটানা, 12টা ক্লাস করে ফুল এক্সপার্ট হয়ে গেছে এখন। উনি এখন উনার পরিবার দায়িত্ব নিয়েছে, ওই খাওয়া দাওয়া চলা ফিরা। এখানে যে আমরা টাকা দিয়েছিলাম না, কোনো টাকা পয়সা না। এমনকি স্যার আমাকে এই বিষয়গুলো বোঝানোর জন্য 1 ঘন্টা শুধুমাত্র আমাদের স্বামী স্ত্রী দুইজনকে নিয়ে 1 ঘন্টা বসে শুধু আমাদের বিষয়গুলো বুঝাইছে। হচ্ছে কি আমরা দোয়া না করি। বুঝলে তো বুঝতে পারবো না, লাভ চলে। আপনি এই যে কোরআন হাদিস রাসূলের জীবনী এগুলো মেডিসিন, এগুলো কি মেডিসিন। যদি মেডিসিন মনে করেন না পাবেন না। আমি একটু পরে কয়েকটা মেডিসিন দেখা দিব কি হলে কি হবে না। বোনটা যদি দোয়া করি, অনেক মেহনত করেছে। মনে হয় যে এখন কথা ওনার এখন যে একটা মানসিক প্রশান্তি, আগে যেমন আতঙ্ক, ফোন করলে মনে হয় কি স্ট্রোক করছে, মনে হয় কি স্বামী মেয়ে মনে হয় কি করছে এই সমস্যা, ফোন করলে ভয়। এখন কি ভয় কেটে গেছে না, না? কোনো ভয় চিন্তা এগুলো কিছু নেই, দুশ্চিন্তা বলতে কিছু না। আগে খুব ভয় পেতাম, যেহেতু হাজবেন্ড অসুস্থ, ছেলে অসুস্থ, একটা ছেলে আমার, ছেলেটার এই অবস্থা, হাজবেন্ডের এই অবস্থা, কখন কি হয়ে যায়। কিন্তু স্যারের কথাবার্তা শুনে মানে ব্রেনটা এমন ভাবে পরিষ্কার হয়ে গেছে, এখন আর কোনো কিছুতে ভয়ও লাগে না, সেই টেনশনটাও কাজ করে। যাক, আল্লাহ যেটা করবে সেটা মেনে নিতে হবে। হ্যাঁ।